আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, উসমান হাদির হত্যাকাণ্ড বা তার মৃত্যু আমাদের দেশে রীতিমতো জাতীয় শোকে পরিণত হয়েছে। জীবিত অবস্থায় উসমান হাদির অবস্থা কেমন ছিল, তার কথা কর্ম বা তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক যে অভিলাষ, এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন। হওয়ার সম্ভাবনা ছিল 1%, না হওয়ার সম্ভাবনা ছিল 99%। তো বাংলাদেশে ৩০০ জন এমপি তিনি যদি হতেনও, তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে। আর যদি তিনি না হতেন, পরাজিত হতেন, তাহলে কোন পর্যায়ে যেত। অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড, তো সেই তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন, আমরা তার ব্যক্তিগত জীবন, তার বাড়ি, তার যে যাকে বলে অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, ইনকিলাব মঞ্চ কি করে বা তার সংসার কিভাবে চলে, তিনি কি করে জীবিকা নির্বাহ করেন, কাদের সাথে চলেন, এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন, সেই আগ্রহ ছিলই না বলতে গেলে। বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন। কিন্তু যখন তিনি আহত হলেন, তখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যেটি ঘটার কথা নয়। এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো। ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান, তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনাব এ কে খন্দকার, এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি। আমি তার সাথে চলেছি তো, বিস্ময়কর মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায়। কিন্তু পৃথিবী জানল না। কিন্তু আজকে এই বাংলার মাটিতে জনাব ওসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানাজা হলো, আমি আমার জীবদ্দশায় এইরকম জানাজা দেখিনি। এতটা মানে মানুষের যে অংশগ্রহণ, তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাও দেখিনি। আর তার যে আহত হওয়ার পর যে তাকে নিয়ে মানুষের যে শোক, বিহ্বলতা, তারপরে মানুষের প্রশ্ন, মানুষের আবেগ, এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো? তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা, আবার সেখান থেকে আনা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-কাফন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো, এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না। এমনকি যে জায়গাটাতে তিনি সমাধিস্থ হলেন, এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো, তখনও অনেকে যাকে বলা হয় দ্বিমত পোষণ করেছে, অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে কেন কবি নজরুল সমাধিস্থ হবেন। ঠিক ওসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল, এটি নিয়ে মনের মধ্যে কার কি আছে ডাজ নট ম্যাটার, কিন্তু এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তো এই যে একটা ভাবাবেগ তৈরি হলো জনাব ওসমান হাদির জন্য, এটার নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব। সাইকোলজিক্যাল কারণ নিয়ে, মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে, মানুষ যে কর্ম করে সেই কর্মের 1%ও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না। এটাই বাস্তবতা। এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে। আপনি সারা জীবন অনেক কিছু করেছেন। অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না।
যেভাবে বললাম যে একে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাদির জানাজা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না, কে গার্ড অব অনার দেবে। নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন, পরবর্তীতে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা, কিন্তু কে দিবে, সময় কোথায়? তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা, তাকে এখন সেলিউট দেওয়ার মতো অবস্থা নেই বললেই চলে। তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনা, সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান, তো উসমান হাদির এই সংবর্ধনা, জানাজার সংবর্ধনা, যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো, এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, তাদের জন্য এটা একটা থ্রেট। এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই অংশগ্রহণ করছি, আমরা সবাই সাড়া দিচ্ছি, আমরা সবাই জনাব উসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? কেন আমরা এই কাজগুলো করছি? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা? আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি। আমরা কেবলই মাত্র মানে ফ্যাক্ট, উসমান হাদি মারা গেছেন, এই ঘটনাটা আমরা শুনছি। তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সেইগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি। উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন, আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম। ওসমান হাদি সিঙ্গাপুরে গেলেন, আমরা সবাই প্রার্থনা করলাম। তিনি লাশে ফিরে আসলেন, আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম। তো ওসমান হাদির মৃত্যু সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম। তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো ইসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয়। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মতোই আমার অবস্থা। তো এইটা কেন হলো? এটা কেন হলো? এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে মানুষের মন নিয়ে, স্বপ্ন নিয়ে, বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত ৪-৫০০ বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড, মানুষের হৃদয় এবং মন, মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্যে সিগমন্ড ফ্রয়েড, আবার বলছি সিগমন্ড ফ্রয়েড। তো সেই সবচেয়ে বড় দার্শনিক, সাইকোলজিস্ট, স্বপ্ন বিশারদ, তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো, তিনি সম্ভবত এই যে অবস্থা, সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন। কারণটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তারা বিভ্রান্ত, ভীষণ রকম বিভ্রান্ত। এতগুলো মানুষ 1971 সনেও বিভ্রান্ত ছিল না। ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন, যাদের কে অন্তঃস্থল থেকেই মানুষ ভালোবাসত। ওই সময়টাতে রাজাকার ছিলেন, একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত। ওই সময় আলবদর ছিলেন, আসাম ছিলেন, শান্তি বাহিনী ছিল, পাকিস্তান আর্মিদের দোসর ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নামকরা সব দালাল ছিল, সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল, যারা মুক্তিযুদ্ধ, আপনি আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস উদ্দিনকে খুব সম্মান করি না, আব্বাস উদ্দিন, তো শিল্পী আব্বাস উদ্দিন, তার পরিবার মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন। আমরা এই যে জহির রায়হানের বড় ভাই মনির চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদারের হলো সন্বন্ধী, আর শমীক আছারের যাকে বলা হয় বাবা, না শমীক আছারের বাবা না, মনির চৌধুরী, যে কবির চৌধুরীর
হলো যাকে বলা হয় বড় ভাই মুনীর চৌধুরী কি ছিলেন? পাকিস্তানপন্থী ছিলেন, রাজাকারপন্থী ছিলেন। কিন্তু এরকম সর্বজন শ্রদ্ধেয়। তাহলে চিন্তা করুন যে ৭১ সনে যে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ। সবার মধ্যে একটা আশা ছিল। আওয়ামী লীগ যারা করতেন প্রচণ্ড স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব। রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব। ফলে কি হলো, সমাজের মধ্যে হতাশা ছিল না, ক্রোধ ছিল, রাগ ছিল, স্বপ্ন ছিল। বাট অ্যাট দিস মোমেন্ট 18 কোটি মানুষের মধ্যে হতাশা। কেউ তার নিজের অবস্থানে সুখী নয়। একজন সিঙ্গেল লোক স্বপ্ন দেখতে পারছেন না, সামনে এগুতে পারছেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক। কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না, প্রশ্বাস দিতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা। তো এভাবে 18 কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা, দুঃস্বপ্ন, আতঙ্ক, ভয়, অভাব, অভিযোগ, নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু টগবগিয়ে টগবগিয়ে ফুটছে। আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না। মানবিক চরিত্র কি? হিদায়া, ভালো এবং মন্দের পার্থক্য করা, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, অন্যায়কে ঘৃণা করা, সত্য কথা বলার দুরন্ত সাহস, যে কোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস। এরপর আপনার সামনে যখন আলো আসবে, আধার আসবে, আপনি আলোকে পছন্দ করবেন, আধারকে পরিহার করবেন। আপনার সামনে যখন গোলাপ আসবে আর ধুত্রার ফুল আসবে, আপনি গোলাপের ঘ্রাণ নেবেন, ধুত্রার ফুলের দিকে তাকাবেন না। এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে। আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে, পতঙ্গ রয়েছে এই সমাজে, অনেকগুলো পশু রয়েছে, পাখি রয়েছে, সরীসৃপ রয়েছে, সাপ রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, চরিত্র, অভ্যাস রয়েছে। তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য, সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে। সে সত্য কথা বলবে, সত্য পছন্দ করবে, স্বপ্ন দেখবে, প্রেম করবে, ভালোবাসা দিবে, বিয়ে শাদী। এই যে মানবিক গুণাবলী, সেই মানবিক গুণাবলী গত সেই 15 বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে, সে আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে। ন্যায় অন্যায় পার্থক্য করার, বিচার করার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, অন্যায়কে প্রতিহত করার, ঐক্যবদ্ধ হওয়ার, রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না, কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না। আমরা শুধুমাত্র অনুসরণ করছি। মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে, এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার, সাড়া দেওয়া দরকার, ইয়েস আমি আপনার পক্ষে আছি, এটাই সঠিক, আমি আপনার পক্ষে নেই, আমি আপনার বিরোধিতা করি, কারণ আপনি খারাপ পথে আছেন, এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ। মেরুদণ্ড পড়ে দেখেন, যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কিভাবে আছে। তো সেই জায়গাতে কি হলো, আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না। আমাদের আতঙ্ক, ভয় সীমাহীন। তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা ঘটলো, হত্যাকাণ্ড ঘটলো, তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভূত কান্না, আমরা কাঁদতে চাচ্ছি,
জোরে জোরে কাঁদতে চাচ্ছি, কিন্তু কান্নার কোনো সুযোগ পাচ্ছি না। আমাদের বাপ মরছে না, আমাদের আপনজন কেউ মরছে না, বা আমাদের বাড়িঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি। আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি, আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না। ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায়, আপনি দেখুন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি, বা পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি। তো যখন এই যে আমাদের দেশের সকল মানুষ একসঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে, সেই কান্নাটি আসলে হাদির এই মৃত্যুতে একসঙ্গে ব্রাস্ট হয়েছে। ২ নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই, বিক্ষোভ দেখাতে চাই, আমরা রাগ হতে চাই, কিন্তু আমাদের সাহস নেই। একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো, প্রতিবাদ করব, বা আমরা দুষ্টের দমন শিষ্টের পালন করব, এটা আমরা পারছি না। কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই, তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি, প্রচণ্ডভাবে দেখানোর চেষ্টা করি। আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলে, তখন এর মধ্যেও যারা দুষ্টুমি করে, বদমাইশি করে, যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে, তারাও এরকম একটা সুযোগকে বেছে নেয়, পুরো জিনিসটিকে উলটপালট করে দিয়ে চেটেপুটে খাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময়, এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে, জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে, অনেকে চুপ থেকেছে, অনেকে প্রতিক্রিয়া দেখাইয়াছে, এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই। যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলে কি হতো সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। মহান আল্লাহ আমাদের সবাইকে স্বাভাবিক থাকার, স্বাভাবিক কর্ম করার, মানুষ হিসেবে বেঁচে থাকার, মানবিক মূল্যবোধ জাগ্রত করার, এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে, বিবেক রয়েছে, বোধ রয়েছে, সেগুলো নিয়ে শেষ ক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খলিফা রূপে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।